আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, এটা যদি আপনারা একবার ট্রাই না করেন তাহলে আসলেই অনেক কিছু মিস হয়ে যাবে। এত টেস্টি একটা খাবার, তাও আবার কোনো রকম মশলা ছাড়া, আপনারা এটা ট্রাই না করলে আসলেই বুঝতে পারবেন না। এ নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরানি আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও থেকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সর্ষে দিয়ে ঝিঙের একটা পাতলা ঝোল, যেটাতে আমি আসলেই কোনো রকম মশলা ব্যবহার করিনি, কিন্তু এটা টেস্ট ছিল 10 on 10। তাই ভাবলাম এটা যদি শেয়ার না করি তাহলে আসলে আপনাদের সাথে অন্যায় করা হয়ে যাবে। তাই চলুন ফার্স্টেই আমি একটা বাটি নিয়ে তার মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করে নিয়েছিলাম। সর্ষের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমি দুটো সর্ষেই হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম। আর তারপর নিয়েছিলাম একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তা হলো সাদা তিল। আমি এই রান্নার রেসিপিতে পোস্ত দানা দিতে দেখেছিলাম, কিন্তু আমার বাসায় যেহেতু সাদা তিল ছিল তাই আমি সাদা তিল দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি পোস্ত থাকে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ পোস্ত দানা অ্যাড করতে পারেন, না হলে সাদা তিল দিলেও চলবে, টেস্ট বেশ ভালো আসে। নিয়ে তারপর দুটো কাঁচামরিচ দিয়ে সবকিছু ভালোভাবে বেটে নিতে হবে। আপনি চাইলে ব্যাপারটা মিক্সিতেও করতে পারেন, আমাদের ডলি আপু আমাকে সুন্দর করে শিলে বেটে দিয়েছিল। এ নিয়ে এবার চলে আসি মূল রান্নাতে। এই রান্নাটা হবে সরিষার তেলে, তাই প্যান গরম হলে সরিষার তেল দিয়ে একটু গরম হলে তাতে দিয়েছি কালো জিরে আর কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ। আমার আম্মু আমাকে কালো জিরে পাউডার বানিয়ে দিয়েছিল, তো আমার কাছে আস্ত কালো জিরে ছিল না, তাই আমি পাউডারটাই দিয়েছি। কালো জিরে আর কাঁচামরিচ শুকনো মরিচ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এতে আগে থেকে ধুয়ে কেটে রাখা ঝিঙে দিয়ে দিতে হবে। দেন ঝিঙেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে। কোনো মতেই কিন্তু শুকনো মরিচের গুঁড়া বা আদার্স কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপর একটু সময় নিয়ে সবকিছু মিক্স করে ঝিঙে হালকা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। ঝিঙে থেকে যেহেতু নিজেই পানি ছাড়ে, তাই এখনই কোনো মতে পানি দেওয়ার দরকার নেই। ঢেকে দিলেই দেখবেন ঝিঙে নিজে থেকে পানি ছেড়ে নিজে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে 50 থেকে 60% মতো সিদ্ধ হয়ে গেলে এখানে সর্ষের বাটাটা একটু পানি মিক্স করে তার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে সর্ষে বাটার সাথে সাথে সামান্য একটু পানিও দিয়েছি, যাতে ঝিঙেটা পুরোপুরি সিদ্ধ হয়। তারপর সবকিছু মিক্স করে টেস্ট অনুযায়ী আর একটু লবণ আর একেবারেই অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 7 থেকে 8 মিনিট মতো। দেন নিজেই বুঝতে পারবেন যে রান্না অলমোস্ট ডান। তারপর নামানোর আগে সামান্য একটু চিনি আর একেবারে শেষে 1 চামচ ঘি দিতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি বাটার দিয়েছিলাম। আর বাটার দিয়ে চুলো অফ করে তারপর ঢাকা দিয়ে রেস্টে রাখলেই কিন্তু রান্নার রেডি। এই তরকারিটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, আমার রান্নাঘর একেবারে ভরে গিয়েছিল সর্ষে আর বাটারের স্মেলে। এভাবে একদম সিমসাম ভাবেও যে সুন্দর একটা তরকারি রান্না করা যায় তা আমি আসলেই আগে জানতাম না। আমার শাশুড়ি মা তো এই রান্নাটা অনেক পছন্দ করেছে, সে আমাকে নিজেই বলেছে তুমি এটা মাঝে মাঝেই ট্রাই করো, খেতে বেশ মজা। আর এই একটা তরকারি দিয়ে আপনি অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন, তাই দেরি না করে এখনই ট্রাই করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।